বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি ছাঁটাই করেছে। এরপর পাকিস্তানও জানিয়েছে তারা খেলবে কিনা ভেবে দেখবে। পিসিবির এই ভূমিকায় ক্ষুব্ধ আইসিসি, কড়া বার্তা দিয়েছে তারা পাকিস্তানকে। এই নিয়েই আজকের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। কোনো কারণ ছাড়াই পাকিস্তান এই বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মনে করছে আইসিসি, এবং তারা বাংলাদেশকে উস্কানিও দিচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের, এমনটাই মনে করছেন ভারতীয় বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশের চাপানুতর আমরা মোটামুটি সবাই জেনে ফেলেছি। বাংলাদেশে এখন সবাই এই বিষয়টা নিয়ে বেশ উত্তেজিত। সাধারণ জনতা, প্রেস মিডিয়া, তারপরে বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, প্লেয়ার, এরা সবাই তারা ভারতকে আবার আইসিসিকে গালমন্দ করছে। বাংলাদেশ ক্রিকেট কি করবে তার সিদ্ধান্ত নিচ্ছে সেখানকার সরকারের উপদেষ্টা। সেই একই দশা আবার পাকিস্তানেরও। সেখানে পাকিস্তানের ক্রিকেট সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করছে দেশের প্রধানমন্ত্রী। আসলে কি জানেন, যেসব দেশে উন্নয়ন কোনো এজেন্ডা নয়, সেখানে সরকারের আর কি কোনো কাজ থাকে? কেবল সব কিছুতেই রাজনীতি খুঁজতে হয়। একবার দেখুন ভারতের সঙ্গে এদের পার্থক্য। এখানে কিন্তু সরকারের কোনো ভূমিকাই নেই। সরকার ব্যস্ত তার নিজের এজেন্ডা নিয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে। ক্রিকেট সামলাচ্ছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতের একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ডই যথেষ্ট বাংলাদেশ বা পাকিস্তানের সরকারকে ল্যাজে গোবরে করতে। যাই হোক, বিষয়টা বেশ মজার জায়গাতেই চলে গিয়েছে এখন। আরেকটু বিশদ ব্যাখ্যা করা যাক। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার দাবি করেছিল বাংলাদেশ। আইসিসির বোর্ডের কোনো সদস্যই সেই দাবিকে আমল দেয়নি। শ্রীলঙ্কাও তাদের গ্রুপে বাংলাদেশকে নিতে রাজি হয়নি। পাকিস্তান ছাড়া কাউকে পাশে না পেয়ে ক্রিকেট বিশ্বে কোণঠাসা বাংলাদেশ। এই পরিস্থিতিতে নায়ক হওয়ার চেষ্টা করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তিনি জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। সোমবার নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, কিন্তু পাকিস্তানের জল মাপা শেষ হলো না। কাজ নেই তো খই ভাজ, এই আর কি। পাকিস্তান ভাবল সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে আইসিসিকে খানিক প্যাঁচে ফেলি। এবারে দেখুন আইসিসির চালটা ঠিক কেমন। আইসিসি সূত্রে খবর, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে তাদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করবে। আইসিসির এক কর্মকর্তা জানান, পাকিস্তান সরে গেলে বাংলাদেশকে গ্রুপ এতে অন্তর্ভুক্ত করে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের অনুরোধ। আইসিসি কর্মকর্তার মতে এই ব্যবস্থায় বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে না। আবার একই সঙ্গে ভারতে খেলতে না চাওয়া নিয়ে বাংলাদেশের আগের নিরাপত্তাজনিত উদ্বেগকে সরাসরি মেনে নেওয়ার অভিযোগটাকেও এড়ানো যাবে। আর বাংলাদেশ তো খেলবার জন্য দুপা বাড়িয়ে রেখেছে। ভাবটা এমন, একটু সাধলেই হয়। আইসিসি একবার সাধলেই আমাদের ইজ্জতটা বাঁচে। ভারতীয় বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, পাকিস্তান কোনো কারণ ছাড়াই হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। সকলে জানে একসময় বাংলাদেশের মানুষের ওপর বর্বরতা চালিয়েছে পাকিস্তান। এখন আবার তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে পাকিস্তান। এটা সম্পূর্ণ ভণ্ডামি। প্রসঙ্গত উল্লেখ্য, আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশ 2-14 ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি নিয়ে ছিল এই ভোটাভুটি। বাংলাদেশ নিজেদের ভোট ছাড়া শুধু পাকিস্তানের সমর্থন পেয়েছিল। আইসিসির বোর্ড মিটিংয়ের আগে থেকেই অবশ্য টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থেকেছে পাকিস্তান। ভারতের প্রাক্তন ক্রিকেটার
হরভজন সিং বলেছেন, পাকিস্তান ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিল। পাকিস্তান শ্রীলঙ্কায় খেলবে, আগে থেকেই এটা ঠিক ছিল। নতুন যে সমস্যাটা তৈরি হয়েছিল তার সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না, তাও কেন আগ বাড়িয়ে হস্তক্ষেপ করছে? শেষ পর্যন্ত বাংলাদেশই বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল। ভাজ্জি বাংলাদেশেরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতে খেলতে আসার আপত্তি নিয়ে ওরা আগে আইসিসির সঙ্গে আলোচনা করতে পারত, তা না করে প্রথমে নিজেরাই ঘোষণা করে দিল। আলোচনার রাস্তা খোলা রেখে এগোনো উচিত ছিল ওদের। টি-20 বিশ্বকাপ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হলে হয়তো ওদের তেমন সুযোগ থাকতো না, কিন্তু এবার ওরা দ্বিতীয় পর্বে পৌঁছাতে পারত। সুপার 8-এ হয়তো একাধিক অঘটনও ঘটাতে পারত। শেষ পর্যন্ত যা হলো সেটা আসলে বাংলাদেশেরই পরাজয়, অন্য কারো হার নয়। হরভজনের মতে বাংলাদেশের ক্রিকেট কর্তাদের আরও পরিণত এবং ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত ছিল। প্রথমেই একতরফাভাবে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করে দিয়ে সমস্যা সমাধানের রাস্তায় তারা প্রায় বন্ধ করে দেন। পাকিস্তানের ইন্ধনে আখেরে ক্ষতি হলো বাংলাদেশের ক্রিকেটেরই। এবার একটু দেখে নেওয়া যাক বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের কি আর্থিক ক্ষতি হতে পারে। আইসিসি রাজস্ব ও প্রাইজ মানি 330 কোটি টাকার বেশি, টিভি সম্প্রচারে ক্ষতি 300 কোটি টাকা, বিজ্ঞাপন ও স্পন্সরশিপ 100 কোটি টাকার বেশি। এছাড়া কয়েক কোটি টাকার আয় হারাবে খেলোয়াড়রা। এসব তো তাৎক্ষণিক ক্ষতি। ভবিষ্যতের জন্য বাংলাদেশ হারাচ্ছে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা। অলরেডি শুরু হয়ে গেছে। আরও ভয়ঙ্কর হবে বাংলাদেশে ক্রিকেট মহলে নিজেদের ঝগড়া। যখন তারা সিরিজ পাবে না, ম্যাচ পাবে না, তখন ক্রমশ বাড়বে ফ্রাস্ট্রেশন এবং কোন্দল। একইভাবে পাকিস্তান না খেললে তাদের ক্ষতির অঙ্কটা বাংলাদেশের থেকেও বেশি হবে। আইসিসির রাজস্ব ও প্রাইজ মানি 350 কোটি টাকার বেশি, টিভি সম্প্রচার ক্ষতি হবে 450 কোটি টাকা, বিজ্ঞাপন ও স্পন্সরশিপ 150 থেকে 200 কোটি টাকা। এছাড়াও দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো তো আছেই। তাই যতই বাংলাদেশকে উস্কানি দিক না কেন, কাঙাল পাকিস্তানের কোনো বুকের পাটাই নেই বিশ্বকাপ থেকে সরে যাবার। টিভি, সোশ্যাল মিডিয়াতে ফালতু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা না করে বাংলাদেশি জনগণ যদি বাস্তবসম্মত চিন্তাভাবনা শুরু করে, তাহলে মনে হয় এই উপমহাদেশে সার্বিক উন্নতি হবে। যে হিংসার রাজনীতির ওপর ভর করে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে বিশ্ব এবং ভারত শিক্ষা নিয়ে গত 75 বছরে নিজেদের যেভাবে পরিণত করেছে, সেখানে সেই জিন্নামার্কা হিংসার রাজনীতি করে বাংলাদেশের পক্ষে আজকের দিনে সফলতা পাওয়া অসম্ভব। এখন বাংলাদেশ তাদের পথ পরিবর্তন করবে না আরও তলানিতে যাবে, সেটা ভবিষ্যৎ সময় বলবে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।